আজকের নাটক বিবো মিশা। কাহিনী বনানী মুখোপাধ্যায়। অভিনয়ে সুস্মিতা পড়িয়া দাস এবং দেবব্রত দত্ত। ও বাবা, এই অফিস ঘরে তো কেউ নেই গো। হ্যাঁ, তা অফিস যখন, তখন একটা ম্যানেজার তো থাকবেই। হ্যাঁ, ডেকে দেখি। ম্যানেজার, ও ম্যানেজার। দূর বাবা, কেউ তো সাড়াই দেয় না। এ কেমন অফিস? তা লোকজন যদি নাই থাকবে তা অফিস চলবে কেমন করে গো? হ্যাঁ, এবার তেনাকে ডেকে দেবে কে? এ তো মহা বিপদ হলো রে বাবা। হ্যাঁ, বাহার করে অফিস সাজিয়ে রেখেছে, কিন্তু লোকই নেই। নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে এলুম, দেখা হবে না। আচ্ছা, ভেজালে পড়া গেল তো। যা হোক, একবার ডেকেই দেখি। এই যে, কে আছেন? এই দয়া করে একটু বনলতা দেবীকে ডেকে দেবেন। বনলতা দেবী, ওই যে ওই একটু বেঁটে, অনেকটা কালো, একটু মোটা। দিন না ডেকে, আমার আবার ওই দোকান খুলতে হবে কি না। কি যন্ত্রণাতেই পড়লুম। ছেলে পুলে সংসার ছেড়ে তিনি চলে এলেন সমিতিতে। সমিতি না গোষ্ঠীর পিণ্ডি, সব স্বাধীন হয়েছেন, মাথা কিনেছেন। সারাটা জীবন আমায় জ্বালিয়ে খেলে একেবারে। এখন ওই রাজ্যের ছেলে পুলে একেবারে রাবণের গোষ্ঠী। আমি একা একা সামলাবো কি করে? ছেলে মেয়ে তো না, যেন মা মনসার বাহন, এক একটা ওই ছবল মারছে তো মারছে, একেবারে ওই বাবা হাড় বজ্জার ছেলে মেয়ে সব। কে কে ডাকছে আমায়? ও, তুমি কেন? হ্যাঁ, কেন এসেছো এখানে? তোমাকে বলে দিয়েছিলুম না যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই? বলিনি? তাহলে এইছো কেন? হ্যাঁ, এক্ষুনি চলে যাও। আরে এ কিরকম কথা ভাই? হ্যাঁ, এতদিন পর দেখা হইলো, কোথায় একটু ওই তোমার মোলাম সুরে কথা বলবে, তা না। এ কি ব্যাপার? ঝেটার বাড়ি এমন মোলাম কথার মুখে। এখন এত মিষ্টি কথা বলতে এইছো কেন গো? হেনস্থা করার সময় মনে ছিল না? তখন তো চেলা কাঠ নিয়ে তেড়ে আসতে। ছি। হ্যাঁ, অমন অলক্ষণে কথা বলতে আছে? হ্যাঁ, এত রুক্ষ কথা কেউ বলে? তাও আবার স্বামীর সঙ্গে। আমি কি তোমার শাউরি যে চেলা কাঠ নিয়ে তাড়া করব? আমি তো তোমার পতি। হ্যাঁ, ওই পতি পরম গুরু, মানে তোমার ওই স্বামী। হ্যাঁ, রীতিমতো 7 পাকে ঘোরা স্বামী। কি বলো? ওসব ছেঁদো কথাই আমি ভুলছি না। তুমি এ বাড়িতে এইছো কেন? তোমাকে বারণ করেছি না? ঘর ছেড়ে যখন বেরিয়ে এসেছি তখন আর ও মুখ নয়। যাও যাও, তুমি এখনই দূর হও। আরে ওই অমন কুকুর বেড়াল তাড়ানোর মতো করে যাও যাও বলছো কেন গো? হ্যাঁ, মানুষ তো নাকি? হ্যাঁ, তারপরে নিজের স্বামীকে, তাকে কি ওই অমন করে বলতে হয়? লোকে বলবে কি? আহারে, লোকে কি বলবে? নেকা আর নীতি কথা শেখাতে হবে না। তুমি এখনই এখান থেকে চলে যাবে, তা নইলে আমি কিন্তু ম্যানেজারকে ডাকবো। তখন বুঝবে ঠেলা, ঘর ধরে টেনে বার করে দেবে। আরে এটা কি উচিত কথা হলো ভাই? হ্যাঁ, বলি ম্যানেজারকে দিয়ে নিজের স্বামীকে তাড়াবে, এটা একটু ওই কেমন কেমন কথা হইল না? হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যাবে কিনা বলো? যাবো ওই কি ভাই, নিশ্চয়ই যাব। তবে কিনা ওই একটা খুব জরুরি কথা ছিল কিনা, তাই সেটাই আর কি বলতে এসেছিলাম। কোনো কথা নয়, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আর কতবার বলতে হবে? এ তো আচ্ছা বেয়াক্কেলে। একটা কথা একটু মন দিয়ে শোনো ভাই। একটা কথা ওই পুট করে বলে দিয়ে শুট করে চলে যাব গো।
বনলতা। বলো বলো, অত ভ্যান তাড়া করতে হবে না, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলি বলি বলি, কি কি কি- কি যেন বলবো বলে ভাবলুম। ও হ্যাঁ, ওই যে তুমি ওই অনেক দিন আগে বলেছিলে না, সেই যে হ্যাঁ ওই কানে নাকি ভারী ভারী মাগড়ি পরতে পারো না, তাই তাই খুঁজে 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 আহ্লাদ করে তোমার জন্য দুটো হালকা হালকা বেলকুড়ি কিনে এনেছি গো বনলতা সুন্দরী। নুনো জেলে দেই তোমার ওই বেলকুড়ির মুখে। হ্যাঁ, সারা জীবন ঝেঁটা লাথি মেরে এখন বেলকুড়ি দেখাচ্ছ। যাও, চলে যাও। তুমি যাবে কিনা? আরে যাবো 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 তো নিশ্চয়ই, তবে ওই আর একটা কথা বলে নি। আর কোনো কথা নয়। একটা কথা গো, সেই যে তুমি বলেছিলে না মোটা কস্তাপাড় শাড়ি নাকি তুমি মোটে পরতে পারো না, হ্যাঁ বড্ড বুকে লেগেছিল গো, বড্ড বুকে লেগেছিল। তাই ওই অনেক খুঁজে খুঁজে দুটো হালকা দেখে খড়কে ডুরো কিনে এনেছি তোমার জন্য গো সোনামুখী। তুমি পরবে নি বলো? হ্যাঁ, জন্মভর দুটো মোটা মোটা লাল পাড় শাড়ি পরিয়ে এখন উনি খড়কে ডুরে দেখাতে এইছেন। যাও, চলে যাও। আরো অনেক কিছু এনেছি গো, আরে অনেক কিছু এনেছি তোমার জন্য বনলতা সুন্দরী। ওই ধর তোমার ওই গন্ধ সাবান, ফুলের তেল, মাথার কিলি। নিকুচি করেছে মাথার কিলিপ। সারা জন্ম মাথার কিলিপ দিলাম না, এখন বুড়ো বয়সে উনি কিলিপ দেখাচ্ছেন। তুমি যাবে নাকি ডাকবো ম্যানেজার বাবুকে? কাকে ডাকবে? কেন, শুনতে পাওনি? ম্যানেজার বাবুকে। বাবু? ম্যানেজার বাবু? বেটার ছেলে নাকি? হ্যাঁ, না 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 না, হ্যাঁ এই তো সহ্য করা যায় না। বলি মেয়েদের সমিতিতে বেটার ছেলে ম্যানেজার, চরিত্রের ফরিত্রির তো সব গঙ্গা জলে গেল। দেখো, আর কথা বাড়িও না, সোজা গিট আউট। আমার এখন কথা কইবার সময় নেই। উপরি রাজ্যের সুপুরি পড়ে আছে। সুপুরি? সুপুরি কি হবে গো বনলতা সুন্দরী? আমার চিতেই ঢালা হবে গো, নেকামি হচ্ছে। সুপুরি কেটে দোকানে পাঠালে তবে তো পয়সা পাবো, নইলে ওই সমিতির টাকা দেবো কেমন করে? তাহলে সবাই সুপুরি কাটছে, বাহ 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 বাহ। মরণ, সবাই সুপুরি কাটবে কেন? তবে কেউ গান শেখায়, কেউ ছবি আঁকে, কেউ পদ্য লেখে। আর তুমি বুঝি বসে বসে শুধু সুপুরি কাটো বনলতা? আবার মস্করা হচ্ছে। বলি, দাসী বৃত্তি করা ছাড়া আর কিছু শিখিয়েছ নাকি? সুপুরি কাটবো না তো কি করবো গো? যাও, তুমি এবার রাস্তা দেখো, আমি চললুম। এই তো কোনো কথাই শুনছে না, হ্যাঁ কি করি এখন? হ্যাঁ, এই আর একটা কথা বলতে ভুলে গেছিলাম জানো। আসলে কি হয়েছে জানো, এই তোমাকে তো এতদিন পর দেখলাম, তাই বুকের ভেতরটা ওই এমন হাঁকু পাকু করতে লাগলো যে আসল কথাটাই বলতে পারলাম না। বলবো বনলতা? আবার কি কথা? ওতে নেকাপনা না করে আসল কথাটা বলো দেখিনি। চটপট চটপট। খেন্তি পুড়ে গেছে। কি? হ্যাঁ, কি হয়েছে? ওই মানে চা করতে গিয়ে খেন্তি পুড়ে গেছে। মায়ের আমার বেগুনের মতো রং পুড়ে একেবারে ঝামা হয়ে গিয়েছে গো। তা তুমি কোথায় মরতে গিয়েছিলে? মেয়েটাকে মারবার ধান্দা? না 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 না, ছি ছি ছি, তুই একথা কি বলছো বনলতা? হ্যাঁ, আমি তো নিজের বাপ নাকি? হ্যাঁ, আমি কি অমন করতে পারি? বাপ? বাপ না সাক্ষাৎ
যমরাজ নিজের মেয়েকে পুড়িয়ে মারার মতলব। আরো আরো একটা দুঃখের খবর আছে গো বনলতা। বলতে আমার বুকটা একেবারে ধড়পড় 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 করছে। আরে ওসব ধড়পড় টড়পড় থামিয়ে আসল কথাটা বলো দেখিনি। বলছি 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 গো, বলি ইয়ে তোমার ওই মানিক চাঁদ গাছ থেকে পড়ে গিয়ে একেবারে ওই হাড় ভাঙা দ হয়ে গেছে গো। বলি তুমি তখন কোথায় আড্ডা মারতে গিয়েছিলে? আর হবতে মিনসে ওরে মকেন্তি, ও বাবা মানিক চাঁদ, তোদের কি হলো রে? ও মকেন্তি, তোর বিয়ে দেব কেমন করে মা? ওগো আমার কি সর্বনাশ হলো গো, পোড়ার মুখ আর হবতে। আরো একটা কথা ছিল গো, কিন্তু বলে উঠতে পারছি নে, লজ্জায় কথা আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে কথা আবার কি ঝঞ্ঝট বাঁধিয়েছো তুমি? কি আটকে যাচ্ছে? কথা কথা আটকে যাচ্ছে গো লজ্জায়। লজ্জাবতী লতা, লজ্জায় কথা আটকাচ্ছে? বলি কি এমন অপকর্ম করে এইছো যে এত লজ্জা পাচ্ছ? আরে কোথায় কি ঝামেলা বাঁধিয়েছো? ওরে মানিক চাঁদ রে, তোর এবারে কি হবে বাবা? আমার বিবো মিশা হয়েছে গো। কি মিশা? বিবো মিশা, ভয়ঙ্কর অসুখ। বিবো খুব মিশা? খারাপ অসুখ। সে আবার কোন অসুখ? বাপের জন্মে কোনোদিন এই নাম শুনিনি তো। ওরে কেন্তি মা, তোর বিয়ে দেব কি করে? বিবো মিশা নামই তো শুনিনি। কি করে শুনবে গো সোনামণি? এ তো একেবারে নতুন অসুখ। বাজারে এই এলো আর আমি প্রথম রোগী। বলি রোগটা কি? চেহারায় তো রোগের কোনো চিহ্নই নেই। বলি ছেলে মেয়ের সর্বনাশ করে এখন কি ভেগ ধরেছো? বলি তুমি কি ওদের বাপ না শত্রু? এমন রোগ দেখাচ্ছ। সত্যি বলছি গো, সত্যি কোনো ভেগ নয়। ওই শরীরের ভেতর সর্বদা একটা অস্থির অস্থির করছে গো, অস্থির অস্থির করছে। ফের মিথ্যে কথা? না গো না, মিথ্যে নয়। তোমার দিব্যি, না 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 না, তোমার দিব্যি নয়, মাসাতলার দিব্যি। আমার বিবমিশা হয়েছে। ওই কখনো বুকের ভেতর ধড়পড় ধড়পড় করছে, কখনো মাথার ভেতর পটপট পটপট করছে। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কাউকে ভালো লাগছে না, না সংসার না সন্তান। আর 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 কি? চুপ করে গেলে কেন? আর কি? আর আর ওই রাগ করো না কেমন। ওই মানে মানে ওই ওই নিজের পরিবারের দিকে তাকাতে ইচ্ছে করে না গো বনলতা সুন্দরী। দাঁড়াও দাঁড়াও, পরিবার মানে কি? পরিবার মানে কি? আমি? হ্যাঁ গো, তুমি। আমার দিকে তাকাতে ইচ্ছে করে না? হ্যাঁ গো, একদম তাকাতে ইচ্ছে করে না। বিবমিশা কি না? তো কার দিকে তাকাতে ইচ্ছে করে শুনি? বলি আমার দিকেই যদি না তাকাবে তবে কার দিকে তাকাবে? ভগবানের দিকে? না 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 না
না, ভগবান নয় গো, ভগবান নয়। ওই ইয়ের দিকে, মানে মানে ওই শুধু শুধু ওই ওই পরস্ত্রীর দিকে তাকাতে ইচ্ছে করে। কি? চেঁচিও না, চেঁচিও না, আমার বিভূমিষা হয়েছে তো। হ্যাঁ, ওই জোরে জোরে কথা শুনলে আমার বুকে কষ্ট হয়। ও আচ্ছা, কষ্ট পরের পরিবারকে দেখতে ইচ্ছে করে। দেখাচ্ছি আমি কার স্ত্রীকে, কার স্ত্রীকে। খগেন মণ্ডলের পরিবার না ওই দাসু মিত্রের বড়, কোনটা? এত বড় আসপদ্দা, তুমি পরের বউয়ের দিকে তাকিয়ে থাকো। কি করব বলো, কি করব? আমার যে বিভূমিষা হয়েছে গো। কবে থেকে, কবে থেকে হয়েছে তোমার ওই বিজি কিষানা গোষ্ঠীর পিণ্ডি? বিজি কিষা নয় গো, বিজি কিষা নয়, বিভূমিষা। হ্যাঁ, খুব শক্ত অসুখ, খুব শক্ত অসুখ। মনে হয় আমি আর বাঁচব না। কবে থেকে? কবে থেকে হয়েছে? ওই 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 যেদিন থেকে তুমি বাড়ির বাইরে পা রাখলে সেই দিন থেকে গো। তখন থেকে অন্যের স্ত্রীর দিকে তাকাচ্ছ? আমি না, ওই বিভূমিষা। আচ্ছা, বিভূমিষা ঠেঙিয়ে বৃন্দাবন দেখালে বিভূমিষা বাপ বাপ করে পালাবে। হ্যাঁ? আমার নাম বনলতা। পরের স্ত্রীর দিকে তাকানো জন্মের শোধ শেষ করে দেব। হ্যাঁ? ছেলে মেয়েদের মারবার ধান্দা করে এখন ইনি বিভূষা দেখাচ্ছেন। বিভূমিষা। চুপ! চলো, আর একটু দাঁড়াবে না, চলো বাড়ি চলো। তুমি বাড়ি যাবে? কিন্তু কিন্তু আমার যে আর বাড়ি যাবার ইচ্ছে নেই গো। আমার যে পাঁচতলা গরম খুন্তির ছেকা দিলেই বুঝবে বাড়ি যেতে ইচ্ছে করছে কিনা। বিভূমিষা হচ্ছে বিভূমিষা। তুমি দাঁড়াও, আমি ম্যানেজারকে বলে আসছি। ও, কাজ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, জয় মা বিভূমিষা, বড় বাঁচালে। এখন কোনো মতে ঘরেতে ঢোকাই, তারপর জয় মা না জয় বাবা, কি জানি। ও ম্যানেজার বাবু, তোমায় তো দেখতেই পেলুম না। আমি চলে যাচ্ছি, আমার বড় বিপদ গো। আমার খেন্তি চা করতে গিয়ে পুড়ে গেছে। ওরে খেন্তি রে, তোর কি করে বিয়ে দেব মা? বুঝলে ম্যানেজার বাবু, আমার মানিক চাঁদের হাড় গোড় ভেঙে একেবারে দ হয়ে গেছে। আর আমার স্বামী তো আরো বিপদ হয়েছে গো। তার খুব খারাপ অসুখ করেছে, বিজি কিষা। না, বিভূমিষা। হ্যাঁ, ওই বিভূমিষা। যেমন অখাদ্য নাম তেমনি অখাদ্য রোগ। আমার এখন মন মেজাজ ভালো নেই, আমি চললুম গো। পরে এসে জিনিসপত্র নিয়ে যাব। কি হলো, চলো। ভেতর পানে তাকিয়ে কি দেখছো? না, ওদিকে শুধুই পরের স্ত্রী। খবরদার, ওদিক পানে দেখবে না। চলো, এক্ষুনি চলো। চলো। বিভূমিষা আচ্ছা, বিভূমিষা চলো। ওরে গেন্তি মারে, কি সর্বনাশ হলো রে। ওই পোড়া রঙে তোকে কে বিয়ে করবে রে মা? আবার ওদিকে দেখে। না, চলো, শিগগির চলো। জয় জয় বাবা বিভূমিষা।